খুব খুশির সঙ্গে এবং আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সহদেব মালিক আমাদের খুব মানে আজকে 10 দিন আমাদের এখানে থাকার পর একটা এনাদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। খুব কম খরচায় আমরা নিউ লাইফ হসপিটাল এই নার্সিংহোমে এনাকে এই পরিষেবা দিতে পেরে আমরা নিজেরা খুশি এবং এনাদেরকে হাতে এই পেশেন্টের জন্য ফল এবং প্রোটিন জাতীয় খাবার আমরা তুলে দিলাম। এবং আমার নার্সিংহোমের পক্ষ থেকে যেহেতু এত খারাপ পেশেন্ট এবং একটা খারাপ পেশেন্ট সুস্থ হওয়ার পিছনে বাড়ির লোকের যেরকম টেনশন থাকে 95% টেনশন কিন্তু আমরা নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুদের সঙ্গে থাকে। কারণ এই টেনশন নিয়ে এই হেডেক নিয়ে আমরা এই ওটিটাকে করেছি এবং আজকে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর আমরা সব থেকে বেশি খুশি। বাড়ির লোক তো খুশি আছেই, তাদের প্রিয় মানুষকে তারা পেয়েছে ফিরে, কিন্তু আমরা সব থেকে বেশি খুশি হয়েছি। এই 10টা দিন এনাদের সঙ্গে কি রোগ হয়েছিল? এনার হয়েছিল অ্যাপেন্ডিকুলার পারফোরেশন ছিল, তার সঙ্গে এনার পুঁজো জমে গেছিল অনেকটা ভেতরে, অনেকটা বড় সার্জারি। এটা খুব মানে রেয়ার মানুষের এই জিনিসগুলো হয়। এবং এই ইনি হচ্ছেন একলক্ষী, বর্ধমান ডিস্ট্রিক্টের একদম শেষ একলক্ষী বলে একটি জায়গা, সেখানকার গ্রাম, সেখান থেকে উনি আসছেন কুমোরগঞ্জপুর, ঠিক আছে, সেখান তো ওখান থেকে ইনি আসতেন এবং আমাদের কাছে খুব খারাপ অবস্থায় এসেছিলেন, কিন্তু আজকে কিন্তু তিনি সুস্থ। এবং আমরা ফল দেওয়ার পর আমরা ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা অ্যাম্বুলেন্সটাও ফ্রি অফ কস্ট আমাদের নার্সিংহোমের দিক থেকে করে দিচ্ছি। এই উদ্যোগে আমরা খুব খুশি এবং আশা করি বাড়ির লোকও, আপনাদের অ্যাম্বুলেন্সও কোনো টাকা লাগবে না, আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিউ লাইফ হসপিটালের। আচ্ছা, আপনাকে এই ফলমূল দেওয়া হলো, এই ফলমূল দেওয়া আপনারা খাবেন তো? হ্যাঁ, খাবো। কতটা আনন্দ পেলেন? খুব আনন্দ পেয়েছি, আমি ভালো হয়ে খুব আনন্দ পেয়েছি। আপনাকে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্সটা আমাদের নার্সিংহোমের দিক থেকে আমরা আপনাকে ফ্রিতে দিলাম। খুব আনন্দ পেয়েছি। খুশি তো? খুশি। এলাকার কোনো রোগী হলে আমাদের কাছে পাঠাবেন তো? অবশ্যই পাঠাবো। মনে রাখবেন তো আমাদেরকে? একদম। ঠিক আছে। আসো। দাদা বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আদ্রা, মানে গোয়ার থানা, আদ্রাই বাড়ি। বিভিন্ন নার্সিংহোমের ব্যাপার নিয়ে ফেসবুক, ইউটিউবে প্রচুর খবর আপনারা শুনতে পারেন, খারাপ খবর শুনতে পারেন, ভালো খবর শুনতে পারেন। এই নার্সিংহোমের জন্য কি বলবেন? এই নার্সিংহোমের জন্য মোটামুটি আমি যদিও প্রথম থেকে আসিনি, আমি ঠিক এসে জুড়তে পারিনি, মোটামুটি আমি 2-3 দিনে আসছি। এসে যেটুকুন আমি দেখেছি যে না পরিষেবা ঠিকঠাকই পেয়েছি। আর রোগীর দিক থেকে আমি রোগীর মুখ থেকে শুনেছি যে না এখানের আয়ারা বা নার্সরা খুব সুন্দর সেবা যত্ন করে। ডাক্তারবাবুর ব্যবহার নিয়ে? হ্যাঁ, না আমি ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা হয়নি। ডাক্তারবাবু যে এত বড় একটা অপারেশন করেছে, রোগী আজকে সুস্থ। হ্যাঁ, অবশ্যই। অনেক ধরনের ব্যাপার ডাক্তারবাবু বলেছিল যে পেটে অন্যরকম হতে পারে, হতে পারে, কিন্তু রোগী আলটিমেট এখন পর্যন্ত রোগী আমরা যে কন্ডিশন দেখেছিলাম এখন পর্যন্ত রোগী খুব সুস্থ আমরা দেখেছি। হ্যাঁ, খুব ভালো পরিষেবাও পেয়েছি। কি বলবেন নিউ লাইফ হসপিটালের জন্য? হ্যাঁ, পরিষেবা দারুণ, আমাকে তো খুব ভালো লেগেছে। নিউ লাইফ হসপিটালে আমাকে দারুণ ভালো লেগেছে। আগামীতে যদি কোনো রোগী আপনাকে, হ্যাঁ অবশ্যই আমরা বলবো যে না সঠিক পরিষেবা পেতে গেলে নিউ লাইফ হসপিটালে মানে যান, সঠিক পরিষেবা পাবেন। আচ্ছা, কি হয়েছিল আপনার রুগীর হয়েছিল বলতে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়েছিল, দিয়ে চারিদিকে পুঁজ জমা হয়ে গেছিলো। তারপরে 4 জায়গা 5 জায়গা ঘুরেছিলাম আমরা, সেখানে কোনো চিকিৎসা হয় না, আর ডাক্তারবাবু সেরকম রোগ ধরতে পারে না, তো তার জন্য আমরা এখানে নিউ লাইফ হসপিটালে এসেছিলাম। ডাক্তারবাবু দেখলেন, ডাক্তার প্রণয় ঘোষ, উনি দেখলেন, দেখে সার্জারি করলেন। আচ্ছা, আমার পেশেন্ট সুস্থ আছে। কদিন এখানে ভর্তি আছে? আজ নিয়ে 9 দিন। আচ্ছা, 9 দিনের পেশেন্ট একদম সুস্থ? একদম। হাঁটা চলা খাওয়া দাওয়া সব হাঁটা চলা খাওয়া দাওয়া সবই করতে। ভেবেছিলেন যে এত সুস্থ হতে পারবে? নিউ লাইফ হসপিটালের স্টাফদের জন্য কিছু বলবেন? এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো, পরিষেবাও খুব সুন্দর। আগামীতে যদি আপনাদের এলাকার কোনো রোগী থাকে তাহলে সেগুলোকে আমাদের এখানে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। আপনি কি হচ্ছেন রোগী? ছেলে। খুশি আপনি? হ্যাঁ।